আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে? সত্যি কি আমাকে ভালো লাগছে? আমার তো মনে হয় না যে আমাকে ভালো লাগছে। কেমন জানি মুখটা একদম বান্দরের মতো লাগছে। তো যাই হোক, এরকম অবস্থাতেই এখন আমি বেরিয়ে যাচ্ছি। এতগুলো টাকা আমার হাতে, দেখতে পাচ্ছ? এতগুলো টাকা কখনো তোমরা চোখে দেখেছো? এতগুলো টাকা নিয়ে আমরা এখন যাচ্ছি সব বান্ধবীরা বন্ধুরা মিলে একটি বন্ধুর বোনের বিয়েতে। তো গুটি গুটি পায়ে তো এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তারপর দেখো টোটোতে উঠে গেলাম। এখন ভাবছি এত বড় ব্যাগের মধ্যে যে কত টাকা রাখতে হয় সেটা তো আমার ধারণা নেই, কিন্তু আমার কাছে প্রচুর টাকা আছে। তো তোমাদেরকে তো দেখালাম আমার কাছে কত টাকা আছে। তারপর টোটো থেকে নেমে একটা গিফট হাউসে ঢুকে একটি ছোট্ট মোট্ট গিফট নিয়ে আবার উঠে গেলাম টোটোতে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘুমিয়েও পড়েছি। টোটোতে উঠলে কেন জানি না আমার ঘুম পায়। তো তোমাদেরও কি টোটোতে উঠে ঘুম পায়? জানি আমার মতো অলস এই পৃথিবীতে আর একটাও নেই, আমি এক পিস আছি। তো এটা রায়গঞ্জ না টোটোগঞ্জ তোমরা ধরতেই পারবে না। তারপর এখানে এসে দেখছি যে কালো জাম দাঁড়িয়ে আছে। তো টোটো ভাড়া বাঁচানোর জন্য কালো জামকে পটিয়ে পাটিয়ে এখন কালো জামের স্কুটিতে বসে পড়লাম। ওকে বললাম আমাকে একটু নামিয়ে দাও প্লিজ। তারপর ও চলে আসলো নামাতে। এখন আমি একা একা এখানে দাঁড়িয়ে আছি। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে কোথায় যে চলে গেল ভগবান জানে, কোন কাজে চলে গেল। এখন আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে কেমনটাই লাগে। তো যাই হোক, মজা করলাম। এখন দেখো আমরা বিয়ে বাড়িতেও পৌঁছে গেছি। এখানে দেখো কালো জাম তো এখানে এসেই আগে শুয়ে পড়েছে, মানে ওর সব জায়গায় গিয়ে আগে শুতে হয়। আর এই মেয়েটার কথা আমি কী বা বলবো, আমাকে বলেছিল 2টোর দিকে যাবো, রেডি থাকিস। আমি 2টো থেকে পুরো রেডি ছিলাম, 5টার দিকে আমাকে বলছে যে এখন বেরো। তাহলে কেমনটা লাগে তোমরাই বলো। তো যাই হোক, এখন আমরা বেরিয়েও পড়েছি ওখান থেকে, এখন বাড়িতে যাচ্ছি। আর আমার ভয়েসটাকে তোমরা একটু প্লিজ ইগনোর করে দাও, আমার শরীরটা একদমই ভালো না।